বৰপেটা চহৰৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান V2 শ্বপিং মলৰ গ্ৰাহকক লুণ্ঠন। বৰপেটা চহৰৰ মাজমজিয়াত অৱস্থিত V2 শ্বপিং মলে গ্ৰাহকৰ ওপৰত চলাইছে লুণ্ঠন। অভিযোগ অনুসৰি V2 শ্বপিং মলৰ কাপোৰসমূহত দৈত্য মূল্যৰ ষ্টিকাৰ লগোৱা কাপোৰ বিক্ৰী কৰি থকা হয় আৰু এই জালিয়াতি ধৰা পেলাই বৰপেটা জ্যোতিগাঁও নিবাসী মকিবুল ইছলামে মঙলবাৰ সন্ধিয়া সময়ত V2 শ্বপিং মলৰ পৰা নিজৰ শিশুৰ বাবে এটি কাপোৰ কিনিবলৈ লয়। ঠিক সেই সময়তে তেওঁৰ দৃষ্টিত পৰে দৈত্য মূল্যৰ ষ্টিকাৰ লগোৱা কাপোৰ। এই ক্ষেত্ৰত তেওঁ প্ৰতিবাদ কৰাত শ্বপিং মলৰ কৰ্মচাৰীসকলে তেওঁৰ লগত বেয়া ব্যৱহাৰ কৰে আৰু দৈত্য মূল্যৰ উল্লেখ থকা ষ্টিকাৰ ছিঙি উঠাই দিয়ে। পৰৱৰ্তী সময়ত বিষয়টো লৈ তেওঁ শ্বপিং মলৰ মেনেজাৰৰ সৈতে আলোচনাত বহে, কিন্তু ৰহস্যজনকভাৱে মেনেজাৰজনে বিষয়টো সমাধান নকৰি অযুক্তিকৰ কিছুমান কথাৰে ভুক্তভোগীজনক মেনেজ কৰিবলৈ প্ৰচেষ্টা চলায়। ইয়াৰ পিছতে ভুক্তভোগী মকিবুল ইছলামে বৰপেটা সদৰ থানাত V2 শ্বপিং মলৰ জালিয়াতিৰ বিৰুদ্ধে এক গোচৰ ৰুজু কৰে। এতিয়া প্ৰশ্ন হয়, থলুৱা ব্যৱসায়ীসকলৰ ব্যৱসায় ধ্বংস কৰা তথা জালিয়াতিৰ আশ্ৰয় লৈ ব্যৱসায় চলাই থকা এইসমূহ বহিৰাগত শ্বপিং মলৰ ওপৰত প্ৰশাসনে উচিত ব্যৱস্থা ল'বনে? যোৱাকালি তাৰমানে আমি বৰপেটাৰ V2 শ্বপিং মলত আমি দুটাই তাৰমানে দুটা বাচ্চাৰ কাৰণে কাপোৰ ল'ব গৈছিলোঁ। এটা হ'ল 5 বছৰ আৰু এটা হ'ল আপোনাৰ 2 মাহ। 5 বছৰৰ যোনটো কাপোৰ লৈছোঁ সেইটো ঠিকে আছে, কিন্তু যোনটো 2 মাহৰ বাচ্চাৰ কাপোৰটো লৈছোঁ, কাপোৰ কিনোতে আপোনাৰ এটা আছে MRP আপোনাৰ 499 আৰু এটা MRP আছে আপোনাৰ 550 টাকা। কিন্তু ৰিচিপ্টটো মোৰ কাটিছে 550 টাকাৰে, কিন্তু মোৰ 499ৰ কাটা নাই। সেইটোৱে মই ক'ব বিচাৰিছোঁ যে আমাৰ বৰপেটা মানুহবিলাকে যাতে অলপ সতৰ্ক হৈ থাকে, যাতে V2ত যাতে নাযায়। তাৰ কাৰণ V2ত বৰ্তমান গুণ্ডাগিৰি চলি আছে। বৰ্তমান এই সাধাৰণ এটা বাচ্চাৰ কাপোৰৰ পৰা যদি 50 টাকা এটা যদি বেছিকৈ ল'ব পাৰিছে, তেতিয়াহ'লে ডাঙৰ মানুহৰ পৰা কিমান বেছি ল'ব পাৰে। তাৰ কাৰণ এইটো 2 নম্বৰী চলি আছে। এইটো অনাৰবিলাকে অলপ চাব লাগে আৰু আমাৰ বৰপেটা সদৰ আৰক্ষীবিলাকে অলপ এইবিলাক চাব লাগে। এজাহাৰ দাখিল কৰিছোঁ, আজি এজাহাৰখন দি আহিছোঁ প্ৰায় 1 ঘণ্টা আগত। আৰু যোৱাকালি কাপোৰখিনি যে লৈছোঁ এইটো হ'ল কাপোৰৰ ৰিচিপ্ট হয় আৰু ইটো মোৰ এজাহাৰ কপি হয়। তেখেতক সোধাৰ পিছৰ পৰা তাৰমানে কোনো ৰেচপেক্ট দিয়া নাই। আমাক ৰেচপেক্ট নিদিয়াৰ কাৰণে আজি আপোনালোকৰ ওচৰত আহিব লগা বাধ্য হৈছোঁ আৰু এজাহাৰ দিব লগা বাধ্য হৈছোঁ। সেইটো মই সুধিছোঁ, তেখেতে কৈছে যে আমাৰ কাপোৰত দুটা দাম নাই, কিন্তু যোৱাকালি যে মই যে লৈ আহিছোঁ এইটোত কিন্তু দুটা দাম আছে। তেখেতে দেখুৱাৰ পিছত তাৰমানে মোক অলপ বহিব দিলাক, ক'লাক যে মোৰ মেনেজাৰ আহি আছে, ষ্টাফ আহি আছে। মোক এনেকৈ মোটামুটি প্ৰায় 2 পৰা 3 ঘণ্টা ৰখিছে তাতে। লাষ্টত মানে মই তাৰে পৰা বিৰক্ত হৈ গুচি আহিছোঁ। এতিয়া আমাৰ বৰপেটাৰ পুলিচ আৰক্ষী আছে, এজাহাৰ দিছোঁ, আহাৰ সহায় লাগে। এতিয়া আপোনালোকৰ ওচৰত আহিছোঁ, বৰপেটা মানুহ অলপ সতৰ্ক থাকিব লাগে, যাতে এই গুণ্ডাগিৰি য'তে চলি আছে ইয়াতে নাযায়, V2ত যাতে নাযায়। মানুহবিলাক অলপ সতৰ্ক হৈ থাকে। কমপ্লিটলি 2 নম্বৰী কৰি আছে এইটো। তাৰ কাৰণ এটা কাপোৰত দুটা দাম থাকিব নোৱাৰে। ইটো এটা 499, এইটো এটা 550 টাকা। এটা কাপোৰত দুটা দাম কেনেকৈ হ'ব? তাৰপিছত আপোনাৰ মই যেতিয়া এই কাপোৰখন যেতিয়া দেখলোঁ, কাউণ্টাৰত দেখুৱাৰ পিছত কৈ যে এনেকুৱা ষ্টিকাৰ থকা কাপোৰ আমাৰ নাই। এইখিনি কথা কৈছে। কোৱাৰ পিছত মই তাতে গৈছোঁ, যাই কেনে চাওঁ যে গোটেই ষ্টিকাৰবিলাক টানি ছিঙি দিছে। যোনটো আপোনাৰ কোম্পানী ষ্টিকাৰ হয়, এইটোতো লগোৱাটো, এইটো হ'ল কোম্পানী ষ্টিকাৰ হয়। আৰু মেনেজাৰে মোক 50 টাকা ঘূৰাই দিম বুলি কৈছে। যদি এইটো 2 নম্বৰী কৰা নাই, তেতিয়াহ'লে মোক 50 টাকা মেনেজাৰৰ পকেটৰ পৰা দিব, নাকৰ পৰা দিব। ভিডিঅ' আছে মোৰ তাত, ছিঙা ভিডিঅ' আছে। যে ছিঙিছে সেইটো ভিডিঅ' আছে, মই ভিডিঅ' কৰি লৈ আহিছোঁ। সেইটো আপোনালোকে চাব পাৰিব। লগালগ সোমাই গৈছোঁ। যেতিয়া মই এইটো কাউণ্টাৰত দেখুৱাইছোঁ, কাউণ্টাৰত দেখুৱাৰ লগালগ আমি কনফিউজ হৈ গৈছে। তেতিয়া মই লগালগ ওপৰত গৈছোঁ যে মোৰ কাপোৰতে এনেকুৱা আছে না আৰু কাপোৰত আছে। সেইটো মই সন্দেহ হিচাপত মই ওপৰত গৈছোঁ। ওপৰত যাই কেনে লগালগ ভিডিঅ' কৰিছোঁ। এইবিলাক ছিঙা পাইছোঁ মই। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এখানে এরকম ধরনের হয় না। যেটা হয়েছে আজকে সকালবেলা উনি এসেছিলেন, তো আমার কাছে আসার পরে উনি আমাকে বললেন যে এরকম ব্যাপার, আপনার দুটো MRP আছে, আমাকে জিজ্ঞেস করলেন। তো আমি দেখলাম জিনিসটা,
তো হতে পারে ওটা বাই মিস্টেকেলি কোই সিস্টেমেটিক্যালি বা ম্যানুফ্যাকচারিং ইস্যু হতে পারে। সেই ক্ষেত্রে ওনাকে আমি বললাম যে ঠিক আছে জিনিসটা দিন, আমি দেখছি শর্ট আউট করছি। তো উনি বললেন, দেখানোর পরে ওনাকে বলার পরে উনি এরকম কোনো রকম রিয়াকশন ছিল না, উনি বলে ঠিক আছে আমাকে এটা বলে উনি যেখান থেকে বেরিয়ে গেলেন। তো দেখুন অনেক সময় ম্যানুফ্যাকচারে বললাম যেটা ম্যানুফ্যাকচারিং সিস্টেমেটিক কিছু ম্যানুয়ালি অনেক কিছু হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, তো এটা কোনো বাই মিস্টেক হয়ে গেছে। তো না, আপনি আমাদের যে কোনো প্রোডাক্ট দেখতে পারেন, যেটা প্রাইস আছে সেটাই বিলেও তাই আছে, কোনো রকম এক্সট্রা কিছু প্রাইস আমরা অ্যাড করি না। যেটা আপনার এমআরপি লেখা আছে তার ওটাই পাবেন। এবার ডিসকাউন্ট চলে, ডিসকাউন্টের উপরে যেটা ডিসকাউন্ট লেখা থাকবে সেটা আপনি ডিসকাউন্ট করে রিজেক্টেড প্রাইসটা যেটা দিতে হবে রেস্ট সেটা আপনাকে দিতে হয়, এক্সট্রা কোনো কিছু হয় না। এটা বাই মিস্টেক হয়েছে, ওনাকে বলা হয়েছিল। তো উনি যদি শর্ট আউট চাইতেন, নিশ্চয়ই শর্ট আউট আমি ওনাকে করতে চেয়েছিলাম। তো উনি চলে গেলেন না বলে, তারপরে আমার কাছে ফোন আসলো যে এরকম ব্যাপারে উনি কমপ্লেন দিয়েছে। ঠিক আছে, উনি কমপ্লেন দিয়েছে, ভালো কথা, ওনার এটা মনে হয়েছে, তো দেন ঠিক আছে। কিন্তু আমাদের এটা বাই মিস্টেকলি বলবো, কেন এটা হতেই পারে, সিস্টেমেটিক আমরা কাজ করা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা রিজেকশন কোনো এক্সট্রা প্রাইস আজ পর্যন্ত আমাদের ভেটুতে নেই, টিল ডেট আমি বলতে পারি। তো এটা হয়ে গেছে কোনো বাই মিস্টেক, তো এটারও শর্টেজ আমরা কোনো আপনারা নিজেরা দেখে নিতে পারেন এখানে। আর গ্রাহকরা যতই এখানে যারা আসেন, কোনোদিন কোনো গ্রাহকের এরকম কমপ্লেন নেই যে এরকম বেটু ডাবল প্রাইস নেয়। উল্টে আমরা আমাদের কীরকম হয়, আমরা যখন যেটা এমআরপি লেখা থাকে তার চেয়ে নিচে আমরা অনেক সময় আসে আমাদের, সেখানেও আমরা ওটা কাস্টমারকে আমরা ওই রেঞ্জেই আমরা দিই, কিন্তু এমআরপির উপরে একটা এক্সট্রা পয়সা আমাদের নেওয়া হয় না এখান থেকে, যেটা আমাদের প্রাইস ট্যাগে আপনি দেখুন হার্ড প্রোডাক্টে আপনি পাবেন। এই যেটা দেখুন একটা জিনিস আপনারা দেখছেন যে প্রাইস ট্যাগটা ছেঁড়া আছে, ওখানে ঠিক আছে, প্রাইস ট্যাগটা ছেঁড়া আছে। উনি যেটা কমপ্লেন উনি দিয়েছে যে উনি আমার কর্মচারী দেখে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে। তো ওনার কাছে যেটা উনি ভিডিও বানিয়ে গেছেন, কিন্তু একটা ছেঁড়া বানিয়ে গেছেন ভিডিওটা, কিন্তু আমার এখানে টিলে কোনো কর্মচারী যদি ওই প্রাইস ট্যাগটা ছিঁড়বে এরকম না, যেটা আছে ওটা যদি আমাদের রিজেক্টেড হয় তো মালটা আমরা রিজেক্টেড সরিয়ে রাখা হয়, কোনো বিষয় না। ওটার জন্য আবার নতুন করে করা হয়, ওটা রিটার্ন হয় আমাদের এখান থেকে। যদি কোনো রকম বাইসেন্স এসে যায় আমাদের কাছে যে ভুল কিছু এসছে যেটা উনি পেয়েছেন, তো এই প্রোডাক্টগুলো আমাদেরকে আমরা রিজেকশনে চলে যাই, ওটা যাবে হেড অফিস যাবে, গিয়ে দেন ওখান থেকে রেকটিফাই হয়ে দেন আসবে। কিন্তু এখান থেকে কোনো স্টাফ কোনো প্রাইস ট্যাগ একটাও ছিঁড়বে না। আপনি বলছেন 10 টাকা করে ট্যাগ কে ছিল, নিশ্চয়ই ছেঁড়া আছে। সেখানে কি হচ্ছে, এইটা হচ্ছে রিজেকশন প্রাইসের যেটা আছে আমাদের কাছে, রিজেকশন প্রোডাক্ট আছে, উনি দেখার পরে আমরা ওটা রিজেকশনে পাঠানো হয়েছে। ওটা ওখান থেকে ওটা সেল আউট হবেও না, যেটা আপনার দেখাচ্ছেন সেটা সেল আউট হবেও না ওই ক্ষেত্রে। তো ওটা আমাদের এখন রিজেকশনে যাবে, রিজেকশনে গিয়ে ওটা প্রপার ম্যানুফ্যাকচার হয়ে প্রপার প্রাইস ট্যাগ হয়ে আবার ওটা আমাদের সেল আউটে ঢুকবে। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি কিন্তু ওই টেক ছিড়া মালটা ওখানে রিজেকশন মানে সেল হ্যাং করা আছে, কেন ওটা আমাদের এখন রিজেকশন, ওটা তোলা হচ্ছে, ঠিক আছে, ওটা সেল হবে না, সেল আউট হবে না কোনো, ওটা আমাদের থাকে, ওটা আমরা তুলে নেবো ওটা, কারণ আমাদের তো সমস্ত কাজ করা হচ্ছে, এবার আস্তে আস্তে সব কিছু ওগুলো রিক্ট হবে, কিন্তু ওটা সেল আউট। যেখানে আমাদের বিলিং কাউন্টারে যদি ওই প্রোডাক্টটা যায়, তো দেন আমরা ক্যাশিয়ার আমাকে বলে দেবে যে এটা স্যার আমাদের সেল হবে না, গ্রাহককে বলে দেওয়া এটা আমরা সেল আউট করবো না, কারণ এটা আমাদের রিজেকশন ইয়েতে যাবে, এটাতে ম্যানুফ্যাকচারার বা কিছু ডিফেক্ট চলছে, যে কারণে আমরা এটা রিজেকশনে যাবে, দেন এটা সেল হবে না, দেন ওটা আবার রেকটিফাইড হয়ে দেন আমরা সেল করি। আমরা নিই এক্সট্রা কোনো চার্জেস আমাদের থেকে নেই, যা আছে ওখানে বিলেও আপনারা দেখতে পারবেন যেখানে কি আছে এমআরপি থেকে যদি ডিসকাউন্ট হয় তো ডিসকাউন্ট ছেড়ে কি আছে প্রাইস সেটাও বিলে শো করে, এক্সট্রা রিজেকশন প্রাইস কোনো শো করে না আমাদের। এটা আপনাদের গ্রাহকদের জন্য আমাদের 100% ভেটু লয়্যালটি এখানে আছে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে জয়ন্ত দাস, আমি অ্যাজ এ ভেটুর স্টোর ম্যানেজার।